হাসপাতালের গাফিলতির অভিযোগে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ালো কাটিগড়ার চৌরঙ্গিতে। ফের একবার প্রসূতি মৃত্যুর ঘটনা নিয়ে চাপে কাটিগড়া চৌরঙ্গিস্থিত সেন্ট্রাল হসপিটাল। প্রসূতির দেহ ভেন্টিলেশনে রেখে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরির অভিযোগে চাঞ্চল্য। পরিবারের সদস্যদের কিছু না জানিয়ে পরিস্থিতি জটিল দেখে পুলিশকে খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার প্রতিবাদে বহু মানুষ হাসপাতাল ঘেরাও করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাটিগড়া থানার পুলিশকে হস্তক্ষেপ করতে হয়, মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনীও। কয়েক ঘন্টা আগে নবজাতককে পরিবারের হাতে তুলে দিলেও প্রসূতির বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি বলে অভিযোগ। পরিবারের সদস্যদের দেখা করতে না দেওয়ার অভিযোগ ঘিরে ক্ষোভের সৃষ্টি। ধারাবাহিক বিতর্কের মধ্যে এবার আরও একবার চিকিৎসা সেবার নামে নজিরবিহীন গাফিলতির অভিযোগে চাপে পড়েছে কাটিগড়া চৌরঙ্গীর ব্যক্তিগত মালিকানাধীন সেন্ট্রাল হাসপাতাল। প্রসূতি মৃত্যুর ঘটনার বিরুদ্ধে হাসপাতাল ঘেরাও করে প্রতিবাদে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছেন সহস্রাধিক ক্ষুব্ধ জনতা। তড়িঘড়ি হাসপাতালে পৌঁছায় কাটিগড়া পুলিশ, মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনীও। অভিযোগের বিশদ তথ্যে জানা যায় যে কালাইনের বাসিন্দা রমজানা বেগম নামের গৃহবধূকে ডেলিভারির জন্য ভর্তি করা হয়েছিল চৌরঙ্গিস্থিত সেন্ট্রাল হসপিটালে। ভর্তি করার কয়েক ঘন্টা পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় নবজাতক। তবে প্রসূতির বিষয়ে নাকি কিছুই জানানো হয়নি এবং স্বজনদের কাউকে দেখাও করতে দেওয়া হয়নি প্রসূতির সঙ্গে, এমনটাই অভিযোগ তার পরিবারের। এর মধ্যে হঠাৎ দেখা যায় হাসপাতালে কাটিগড়া পুলিশ পৌঁছায়। পুলিশ দেখে স্বজনদের আশঙ্কা বাড়তে সেখানে জানতে চাওয়া হয় প্রসূতির অবস্থান। এতে কোনো এক নার্স নাকি জানিয়ে দেন প্রসূতির শ্বাস প্রশ্বাসের সমস্যা সহ অন্যান্য খারাপ অবস্থা রয়েছে, তাছাড়া তাকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। এরপর আরো দীর্ঘ সময় গড়ালেও পরিবারকে কিছুই জানানো হয়নি এবং খোঁজ নেওয়া হয়নি নবজাতকেরও। এখন পর্যন্ত প্রসূতি পরিবারকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। অভিযোগ উঠেছে চিকিৎসা গাফিলতিতে মৃত্যু ঘটেছে প্রসূতির। এখন ভেন্টিলেশনে রেখে নাটক করছে হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ হাসপাতালে থাকলেও বিশাল সংখ্যক প্রতিবাদী জনতার ভিড়ের মধ্যে পরিস্থিতি বেসামাল থাকায় প্রসূতির দেহ বের করে আনতে চাইছে না পুলিশ। অশান্ত পরিবেশকে শান্ত করতে মরিয়া প্রয়াস চালাচ্ছে স্থানীয় প্রশাসন। অভিযোগে জানা গেছে যে অনেক সরকারি চিকিৎসক নাকি কর্ম ফাঁকি দিয়ে এই বেসরকারি হাসপাতালে নিয়ে সেখানে ব্যস্ত রয়েছেন। প্রসূতি মৃত্যুর ঘটনাটি আজ নতুন নয়, অতীতেও একই ধরনের ঘটনা একাধিকবার সামনে এসেছিল এবং বিতর্ক সৃষ্টি হয়েছিল। আমাদের হাতে মন্তব্য রয়েছে সেখানকার যারা ক্ষুব্ধ পরিজন রয়েছেন সেই প্রসূতির, আমরা তাদের কাছ থেকে শুনবো বিস্তারিত। তোমার কিতা খেবা? তোমার ওয়াইফ নাম কি দাও? রমজানা বেগম। কিতা হইছিল ঘটনা? ডেলিভারি পেশেন্ট লই আইছি ভাই। আচ্ছা। আবার পরে তোমার তারা কইছে 10টার সময় আমরা আইছি অলরেডি। 10টার সময় আবার বাদ তারা চেকিং করে কইছে সিজার করতে লাগবে। সিজার হওয়ার লাগতে আমরা কইছি ঠিক আছে সিজার করা আমরা ঠিক আছে সিজার তো করতে লাগবে। করার মধ্যে আমরা কইছি 2টার সময় টাইম দিছে। 1:30টার সময় অলরেডি না ঢুকাই দিছে। দোকানের কাছে তোমার 3:10 না কোনো দিন 3:30টার ভিতরে আমার তারা ছেলে এনে দিছে। দেওয়ার মাঝে আমি সিজার করছি, আমার পেশেন্টের খবর কিতা তারা কইছে না পেশেন্ট সুস্থ আছে, তুমি 24 ঘন্টার ভিতরে ভাইলি ভাই। ঠিক আছে তো ভাইলি মতো বাচ্চা সুস্থ আছে না? এখন বাচ্চা সুস্থ আছে। মা মারা গেছে? মা মারা গেছে। এখন কই তার মা কই? আমার নাম আলিয়া। তো এখন পর্যন্ত তারা রুগী সুস্থ আছে কিন্তু রুগীটা মারা গেছে। তারা ভেন্টিলেটরে রাখিয়া রুগী করা আছে কিন্তু রুগী মারা গেছে। আপনারা জানলা কিনা? আরে অন্য কইতে আইনো তো রুগী তো মারা অলরেডি রুগী খবর আইছে মারা গেছে। এখন তারা রুগী আছে, কই রুগী আছে? ভেন্টিলেটর চাপটা পর্যন্ত দাঁড়া যায় তাইলে আমরা কই রুগী দেখতে তারা রুগী দেখতে দেন না কিটা লাগিয়া। এক সপ্তাহের ভিতরে 3টা ঘটনা হইছে। একটা ঘটনা 100 রিপোর্ট দিবে তারপরে ও 7টা দিন। এখন প্রশাসনে আমরা রাখাই আছে, প্রশাসনে কইছেন অফিসারে কইছেন রুগী আছে ভেন্টিলেটরে রাখা রুগী, মানে রুগীটার শ্বাস প্রশ্বাস মানে 5%, কিন্তু এখন প্রশাসনে একটাই আছেন আমরা রুগী দায়িত্ব পুরো ফুললি প্রশাসনের। আপনারা মারা গেছেন বলে জানলা গেলা? ইনো আগে তারা কইছে, আগে তারা ভিতরে নাচতে এবারে কইছে রুগী মারা গেছে। এখন তারা মাত্রা গুরুত্ব করে রুগী আছে 5% রুগী শ্বাস প্রশ্বাস। এখন প্রশাসনের লইছে, প্রশাসনের যদি পুরো ভুল দায়িত্ব না লয় আমরা বাধা পদক্ষেপ নিব, আমরা বৃহত্তম আন্দোলন চলিয়ে যাবো। সম্পর্কে লাগে আমার কি কইবা এগুলা কিটা হইছে? আমার আজকে লাগে 1 মাস না খোলার, আজকে এরকম যে সাইডটা হই যায়, সাইডটা ঘটনা ওটা লাগে, সাইডটা ঘটনা হয়ে গেছে। এটা মানে অপারেশন যেটা ওরকম থাকেনি, নিচে ডক্টর ফারো নিচে রক্ত লাগাইল পুরো রুম হাঁটছে, এটা শুকাই গেছে। আজকে নাই তো দেখো কিরকম আছে এটা।
এটা সম্পূর্ণ অব্যবস্থা হইতে হয় পারে